যেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গোলামি করছে, মার গোলামি এমন একটা গোলামি, মার দোয়া যার প্রতি আছে তার মতো বাদশা দুনিয়াতে আর কেউ নাই। সে দুনিয়ার বাদশা, আখিরাতেরও বাদশা। এই জন্য আব্বা আমার দোয়া নিবেন বাবাজিরা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার জন্য কান্দে। গর্ভধারিণী মা, তিনি রাতের 1টা বাজে বাবারি, ওরে বাইজিদ আমি আমি গর্ভধারিণী মা, পানি খাইব, তুমি কি খাওয়াইবা? বাবা সন্তান, বাইজিদের বয়স মাত্র 18 বছর। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুম থেকে উঠে তিনি আবার ওই জঙ্গলার ভিতরে লাইট নাই, চেরাগ নাই, বাতি নাই, তিনি একটা গ্লাস নিয়ে ঘরের মধ্যে কোনো পানি নাই, মস্কে পানি নাই, তিনি রওনা হয়ে গেছে। আমার বাবাজিরা বন্ধুরা, ওই যে দেখা যায় রওনা হয়ে গেল জঙ্গলার ভিতরে, ঝর্ণা থেকে 1 গ্লাস পানি নিল, পানি নিয়ে বাড়ির মধ্যে আইসা দেখে বাইজিদের মা ঘুমাইয়া গেছে। মাগো আপনি ঘুমাইয়া গেছেন গো মা, মাগো আপনি 10 মাস 10 দিন আমারে গর্ভধারণ করছেন, কত রাত্র আমি সন্তানের জন্য ঘুমান নাই গো আম্মা। এ মা, মাগো মাগো মা, মাগো আপনি কত রাত্র আমারে গর্ভে নিয়ে ঘুমান নাই। মাগো আমি যখন আপনার গর্ভে ছিলাম মা, চাইলে রাত্রে অনেক দিন ঘুমাই নাই, এখনো পর্যন্ত খবর নিয়ে দেখ বাড়ির মধ্যে গিয়া নিজের বউ ঘুমাইয়া গেছে, নিজের সন্তান স্ত্রীরা ঘুমাইয়া গেছে, কিন্তু একজন ঘুমাই নাই। টেলিফোন দিয়া বাড়ির মধ্যে খবর নেন। বাড়িতে গিয়ে আমরা ওয়াজ মাহফিল কইরা বাড়িতে গেলে, এলাকার মধ্যে গেলে গিয়া ডাক দেই, সন্তানের নাম নিয়া সন্তানের মারে ডাক দিলাম। আমি দেখলাম আরেকটা রুম থেকে মা বের হইলো। মাগো আপনি কি ঘুমান নাই? কয় আমার কলিজা বাইরে, সন্তান কেমনে বাইরে থাকলে মা কি ঘুমাইতে পারে? দুনিয়ার সব মানুষ ঘুমাইছে, কিন্তু গর্ভধারিণী মা ঘুমাই নাই। আমার বাবাজিরা বন্ধুরা, গর্ভধারিণী মা জানালার পাশে বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করে, আমার সন্তান জানে কি অবস্থা, আমার সন্তান জানে কখন আসে গো আল্লাহ। হাইরে সন্তানের জন্য মায়ের নিজের জীবন শেষ করে দিল, খালি মার জন্য দোয়া করলো, সন্তানের জন্য দোয়া করে। আমার বাবাজিরা, ওই গর্ভধারিণী মা রে আমরা অনেকে চিনলাম না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবাজিরা, নামাজের মুমিনের জন্য নামাজ, আসলে নামাজটা কিন্তু আসলে মুমিনের জন্য। যারা বেঈমান, নাফরমান, কাফের, বেঈমান, এদের জন্য নামাজ নাই। আছে 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 ইমানদার যারা, তাদের জন্য হলো নামাজ। যারা ইমানদার তারা, তাদের জন্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার বাবাজিরা বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামুল্লাহ শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছে, নামাজের কথা বলেছে। আজকে ফজরের সময় মসজিদের মধ্যে জসিম হুজুর আজান দিছে, এই জোহরের সময় আজান হয়েছে, আসরের সময় হয়েছে, মাগরিবের সময় হয়েছে, কিছুক্ষণ আগে এশারের আজানও হয়েছে কি হয় নাই? আমার বাবাদের এই শব্দগুলা ওই আমাদের জসিম হুজুর তিনার মসজিদের মধ্যে আজান দিল। এই মসজিদের মধ্যে আজান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। কত সুন্দর করে নামাজের মধ্যে তিনি আপনাকে আহ্বান করেছে। মূলত জসিম হুজুরের এটা আহ্বান নয়, নামাজের জন্য যাওয়ার জন্য আহ্বান কার? জোরে কোন কার? নামাজের মধ্যে যাওয়ার জন্য এটা হলো আমার আল্লাহর আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, হাইয়া আলাস সালাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। জসিম হুজুর কয় মঙ্গলের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, ভালো পথে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ভালোর দিকে ডাকছে, কল্যাণের দিকে আপনাদেরকে ডাকছে। এবং ফজরের সময় আজান হয়ে যায়, ফজরের সময় আপনাকে আমাকে ডাক দিল। এ আমার রূপবাদীর বাবাজিরা বন্ধুরা, সকলে অন্তরের কান লাগায়া সকলে মহব্বতে বসবেন। জসিম হুজুর এই মসজিদের মধ্যে ফজরের সময়
সময় মানুষ যখন ঘুমায়া থাকে, আমার বাবাজিরা আপনাকে আমাকে বলে ঘুম থেকে নামাজ উত্তম। কথা বলুন ঠিক কিনা? যারা ইমানদার তারা বুঝবে ঘুম থেকে নামাজটা হলো উত্তম। হুজুর কেমনে বলে? আমি বললাম বাংলাতে, হুজুর বলে আরবিতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ঘোষণা কার? আরো জোরে বলুন, ঘোষণা কার? ঘোষণা হচ্ছে আমার আল্লাহর। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারি, ও বান্দা, ফজরের সময় তুমি মসজিদের মধ্যে আসছো ইমানদার। আমার রাসূল সাহাবীদের কান্দে বড় কইরা কইরা নামাজের মধ্যে গেছে, নামাজ ছাড়ে নাই। নবীজি অসুস্থ হয়ে গেছে, নামাজ ছাড়ে নাই। আমার দয়াল নবী নামাজ ছাড়ে নাই। আজকে আপনি আমি অবহেলা করে নামাজ ছেড়ে দেই। এর উপবাদের যুবক শুনো শুনো, আমার বন্ধুরা, বাবাজিরা, অন্তরের কান লাগায়া বসে যান রে আমার বাবাদিরা। আমার আল্লাহ রাসূল নামাজ ছাড়ে নাই, সাহাবীরা নামাজ ছাড়ে নাই। আজকে আমরা নামাজ ছেড়ে দেই। ফজরের সময় আজান হয়ে গেল, ডাক দিয়ে বলে, ও বান্দা আয় ফজরের নামাজে আয়। আল্লাহ ডাকি, বান্দারি 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 আয় মসজিদে আয়। আমি আল্লাহর কুদরত শেষ কদমে সেজদা দেয়। এর উপবাদের আমি আল্লাহর বান্দা বান্দিরা শুনো, আয় মসজিদে আয়। আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে যাই। আমার আল্লাহ বড় মায়া কইরা মহব্বত কইরা আপনাকে ডাক দিল। কত ভালোবাসা মহব্বত করে আপনারা ডাকে, আয় রে বান্দা, ও বান্দা, ফজরের আজান হয়ে গেছে, ঘুম থেকে নামাজ উত্তম। আমরা কম্বল নিয়া বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাই। এ বাবাজিরা, বন্ধুরা, আমরা নামাজ ছেড়ে দিলাম, নামাজ আদায় করলাম না। আল্লাহ বলে, বান্দা আয় মসজিদে আয়, কল্যাণের দিকে আয়, মঙ্গলের দিকে আসো, মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো। ফজরের আজান হয়ে গেল, আপনি গেছেন। আবার জোহরের সময় আমার আল্লাহ ডাকে, বান্দারে আয় আয়, ও বান্দা আমার মসজিদে আয়, নামাজ পড়ার জন্য আয়। যারা ফজরের সময় আইছো, তোমার ফজরের সময় দেখলাম, আর তো গোটা দিন আমি দেখলাম না। আমি আল্লাহর বড় মায়া লাগে। আমার ঘরের মধ্যে আয়, আমার বাড়িতে আয়। মসজিদ কার বাড়ি? জোরে কইতে হবে, মসজিদ কার বাড়ি? মসজিদ হলো আমার আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আমার আল্লাহর ঘর। আল্লাহ কই, বান্দারি ফজরের সময় আইছো, আর তো আসো না, আসো জোহরের সময় আসো, আমি আল্লাহর দরবারে আসো, আমি আল্লাহর বাড়িতে আসো রে বান্দা, আয় আয় মসজিদে আয়। জোহরের আজান হয়ে গেল, জোহরের সময় আপনি আমি যাই নাই। ওই আবার দেখা যায় আসরের আজান হয়ে গেল, আল্লাহ ডাকি, বান্দা রুফুবাদের যুবক, ও আমার রুফুবাদের বাবা, খেলাই খেলাই জীবন কাটাইছো, খেলাই খেলাই তোমার জীবন পার করে দিছো। ফজর নামাজ পড়ো নাই, ঘুমে ঘুমে পার করে দিলা। বান্দারে জোহরের নামাজ তোমার কাজে কাজে চলে গেল, আসরের নামাজে ওই পাহাড়ি গাবাসীকে খেলাই খেলাই গেল। আমার বাবাজিরা, মাগরিবের আজান দোকানে চা নাস্তা খায়া পার করে দিলা। এশারের আজান গেমস খেললা, মোবাইলের মধ্যে ঢুকে গেলা। আমার আল্লাহ কো, বান্দারে তোরে জোহরের সময় দেখলাম, আর দি দেখি না, আয় আমি আল্লাহর বাড়িতে, তোর দাওয়াত আসো, আমি আল্লাহর বাড়িতে আয়, আমি আল্লাহর কুদরতি কদমে আসো। আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে পারলে আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া চোখের পানি ছাইরা যদি আমি আল্লাহর কাছে কাঁদতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ হইলাম রহমানুর রহিম। আমি আল্লাহ তোমার জীবন জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। বাইরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। কঠিন হাসরে তোমার, কঠিন হাসরে তোমার বেনামাজির সাজা,
এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে আগামীকাল জুমাতে জানাজা। ও মানুষ, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? বাবারে বড়াই কিসের দেখাও? এলাকার বড় বড় ক্ষমতাশীল মানুষ এখন নাই। এলাকার অনেক মুরুব্বি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? আমি মুফতি আবুল বাশার হক্কানি আজকে রুফুবাদে ওয়াজ শেষ করে বাড়িতে যাব, আমার এই ক্ষমতা নাই। 2 সেকেন্ডের ক্ষমতা আমার নাই। আমার পাশে আমার আলেম উলামার ভাইয়েরা, মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী সালিহি, তিনিও বসা আছে। আমার ভাই আলেমরা বসা আছে। তিনি এখান থেকে উইঠা যে বাসায় যাবে, ক্ষমতা কারো আছে? কারো ক্ষমতা নাই। কেউ যাইতে পারবে না। কিসের এত ক্ষমতা, কিসের এত পড়াই? দেখাও রে বাবা, এত শক্তি দেখাও। তোমার শক্তি থাকবে না আজকে মরলে কালকে 2 দিন। কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গোরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে হাইলা গুরু জড়ায় আনে, গুরু জবাই কইরা গোশত খাইলে মুসলমান না। মুসলমানের কাজ হচ্ছে 5 ওয়াক্ত আযানের সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলুন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গোরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। কাফেররা নামাজ পড়ে না, মুমিনরা নামাজ পড়ে। কথা বলুন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গোরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। কবরে হাসরে বেনামাজির, কবরে হাসরে বেনামাজির হবে কঠিন সাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমনও তো হতে পারে তোমার আমার জুমাতে জানাজা। কথা বলুন ঠিক কিনা? বাইরে আল্লাহ ডাকে বান্দারে আয়। ওই আসরের সময় তোমার দেখলাম রুফুবাত মসজিদে, আমি আল্লাহর কদমে সেজদা দিছো। আর তো দেখি না। আয় মাগরিবের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা মসজিদে যাই নাই অবহেলায় অবহেলায়। খেলাধুলা করলাম, কেউ গেমস খেললাম, কেউ ফ্রি ফায়ার খেললাম, কেউ ফেসবুকে ডুবে গেলাম, কেউ টিভি দেখলাম, কেউ চার দোকানের সময় পার করে দিলাম। আমার আল্লাহর কাছে প্রতিটা সেকেন্ডের জন্য হিসাব দিতে হবে কি হবে না? আমার বাবাজিরা, এই দুনিয়ার প্রতিটা মুহূর্তের জন্য হিসাব দিতে হবে। নামাজ হলো মুমিনের জন্য। আল্লাহর নবী কখনো নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আমার যুবক, এ আমার বন্ধুরা, বাবাজিরা শুনো, মন দিয়ে শুনো। আল্লাহ রাসূলের সাহাবীরা নামাজ কায়দা করে নাই। আমাদের মা বোনরা নামাজ ছেড়ে দেয়, আমার যুবক ভাইরা নামাজ ছেড়ে দেয়। আমার মুরব্বী বাবাজিরা আছে, বহুত বুড়া হয়ে গেছে, পা একটা চলে গেছে কবরে, তারপরে টিভি ছাড়ে না। পা একটা চলে গেছে, তারপরে ফেসবুক ছাড়ে না। এমক মুরব্বী আছি এখনো বুড়া হয়ে গেছে না, দাড়িগুলা মুছগুলা কামাইয়া বানিশ করে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
আমি জিগেলাম বাজান অনেকে নমরিবেন হতে মজ্জুম আরো পরে দাঁড়িয়ে রেখুম দাঁড়িয়ে নাউজুবিল্লাহ বলেন। আপনি যে আগামীকাল নামাজ পড়বেন তার গ্যারান্টি কি? আজকে রাত্রে যে বাঁচবেন এটার গ্যারান্টি আপনি আমারে দিয়ে যান। এই যুবক ভাই, আপনি আগামী সপ্তাহ দাঁড়িয়ে রাখবেন। আগামী সপ্তাহে হুজুর ভাই নামাজ পড়ো না, কয় আগামী মাসের তুন হুজুর নামাজ পড়বো, হতে বিয়া শাদী কইরা নামাজ পড়বো, কয় এই সামনে মাসে বিয়ে করব, বিয়ে কইরা নামাজ পড়বো না। আপনি যে সামনে মাসে বাঁচবেন এটার গ্যারান্টি আমারে দিয়ে যান। এরে যুবক, কেমনে বললি তুই আগামী সপ্তাহ বাঁচবি? এরে যুবক ভাই, আমি যে বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। এ যুবক, আমার মুরব্বী বাবাজিরা গো, মন দিয়ে শুনো, তুমি আমি যে বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য এখনো সময় আছে, আজকের মাহফিলে বইসা তওবা করব আর নিয়ত করব, আল্লাহ নামাজ ছাড়বো না। নামাজের মতো মজার আমল পৃথিবীতে আর কিছু হইতে পারে না, হইতে পারে না। নামাজের প্রতিদান হচ্ছে জান্নাত, নামাজের প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ বলেন যেই ব্যক্তি ঠিকভাবে নামাজ পড়বে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। যারা উজু করবে এই হাতগুলা দেখলে হাসরের ময়দানে চিনবে। আল্লাহর রাসূলকে একজন সাহাবী বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? ওই কপাল দেখলে আমি চিনে যাব। তাদের কপালের মধ্যে সেজদার একটা নূরানি একটা চমকাইতে থাকবে, নূর জলমল জলমল করবে। হাতগুলা যারা উজু করবে হাতগুলা সুন্দর ঝিলমিল ঝিলমিল করবে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। এজন্য আল্লাহর কাছে বলা হয় মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমার। ওই আল্লাহর দরবারে আল্লাহর জান্নাতে আমাদের জন্য একটা ঘরের দরকার আছে না নাই? নামাজ পড়া নাকি নামাজ ছাইরা? আল্লাহর কাজ করলে আল্লাহর জান্নাতে আপনার নামে বাড়ি হবে, রুফুবাদের আব্দুর রহমানের নামে বাড়ি হবে, রুফুবাদের আব্দুল কুদ্দুসের নামে বাড়ি হয়ে যাবে যদি আমরা আল্লাহর হুকুম ঠিকভাবে আদায় করি। এই জন্য বলা হয়েছে সে বিশিকাময় মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক 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 মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিশিকাময় মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন না? আর যদি বলেন না আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে জান্নাতে ঘর যেন তৈরি করে রাখেন, সকলে কোন আমিন। তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ ছাড়া যাবে না, নামাজ কাইজা করা যাবে না। রাসূলুল্লাহ নামাজ কাইজা করে নাই, সাহাবীরা নামাজ কাইজা করে নাই। এ বন্ধু বন্ধু বন্ধুরি বন্ধুরি আমার যুবক ভাইয়েরা, আমার রাসূল সাহাবীদের কাঁধে হাত রাইখা রাইখা মসজিদে গেছে, নামাজ ছাড়ে নাই। সাহাবীরা নামাজ ছাড়ে নাই, নবীর নামাজ ছাড়ে নাই। আজকে আমরা অবহেলায় অবহেলায় মস্কারি কইরা নামাজ ছেড়ে দিলাম। আমার বন্ধুরা বাবাজিরা রে, মুমিনের জন্য নামাজ, মুমিনের জন্য
জন্য নামাজ। আমার আল্লাহ গো বান্দা আই তোরে মাগরিবের সময় দেখছি আমি আল্লাহর দরবারে আসছো, তুমি কি এখন আর আসবা না? এশার আজান হয়ে গেছে, আয় আমার দরবারে আয়, আমার বাড়িতে আয়। আল্লাহ ডাকে বান্দা আয় আমার বাড়িতে আয়। এ রুফুবাদীন আমার বান্দারে আয় আয় আমার বাড়িতে আয়। আমি আল্লাহ তুমি বান্দার জন্য বড় মায়া লাগে, লাগে কি লাগে না? বড় মায়া করে তোমারে আল্লাহ সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ বলবেন না? বড় যতন করে তোমায় আল্লাহ সৃষ্টি করেছে। তুমি নামাজ পড়লি আল্লাহ খুশি যে হয়, তুমি রোজা রাখলে আল্লাহ আনন্দ পায়। বড় যতন করে তোমায় আল্লাহ সৃষ্টি করেছে। কথা কোন ঠিক কিনা? বাবারে দুনিয়া বানাইছে কোন ফায়াকুন বইলা, জমিন বানাইছে কোন ফায়াকুন বইলা, আসমান বানাইছে কোন ফায়াকুন বইলা। এ আমার বাবাজিরা দুনিয়ার সব বানাইছে কোন ফায়াকুন বইলা। একমাত্র একটা জিনিস কোন ফায়াকুন বইলা সৃষ্টি করে নাই, একমাত্র আল্লাহর বান্দা বান্দিদেরকে নিজের হাত দিয়ে আল্লাহ বানাইছে। বাবারে দুনিয়ার সব কিছু আল্লাহ কইছে হও হয়ে গেছে, কিন্তু বান্দারে নিজের হাত দিয়া চেহারাটা বানাইছে। এই জন্য কোনো মানুষের চেহারায় থাপ্পড় দিয়েন না, কোনো মানুষের চেহারার মধ্যে আঘাত করবেন না। মানুষের চেহারাটা আল্লাহর নিজের হাত দিয়া বানাইছে। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার তরিকাপন্থী বাবাজিরা, রুফুবাদের যুবক ভাইয়েরা, নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কখনো নামাজ কায়দা করে নাই, নামাজ ছাড়ে নাই। আমার বাবাজিরা বন্ধুরা, এশারার সময় আল্লাহ ডাকে বান্দারে আয় মসজিদে আয় নামাজ আদায় কর। আমার আল্লাহ মা বোনদেরকে ডাকে, মারে মা ও রুফুবাদের মা বোনেরা, আল্লাহ তোমাদেরকে মেসেজ দেন উঠো নামাজ পড়ো। অনেক মা বোনরা ফজরের আজান হয় কম্বল নিয়া বালিশ নিয়া ঘুমাই গো মা। এ মা গো শুনো গো মা, আপনার গর্ভে থেকে বাইজির বুস্তামি দুনিয়াতে আইছি, আপনার গর্ভ থেকে বড় ফিসাব দুনিয়াতে আসে, আপনার গর্ভ থেকে শাহিন শাহ শ্রীকুট দুনিয়াতে আসে, মা বোনদের গর্ভ থেকে দুনিয়াতে বড় বড় গোসল আজম মাইজবান্ডারিরা দুনিয়াতে এসেছে। মা গো মা, ও মা, যে মায়ের গর্ভ থেকে বড় ফিসাব 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ কইরা আইছে, আমাদের মা এখন টিকটক করে। এই মা বোনদের গর্ভ থেকে টিকটক ফুলাফান জন্ম নেয়। কথা কোন ঠিক কিনা? মাগো যদি তুমি নামাজ পড়ো গো মা, তোমার সন্তান হইব নামাজি। মাগো তুমি যদি টিকটক ওয়ালা স্বামী নাও, টিকটক নিজেই করো, তোমার সন্তান হইব টিকটক ফুলা। কথা কোন ঠিক কিনা? যেমন কর্ম তেমন ফল গো মা। ওরে যুবক ভাই, ফেসবুক দিকা টিকটক মায়াফান বিয়া করিস না, জীবনটা লাইফটা ধ্বংস হয়ে যাইব। পর্দাশীল মেয়েদেরকে বিয়ে করবা। হয় হুজুর পর্দাশীল মেয়ে পছন্দ হয় না, তেঁতুলটা উপরে দেখলে জিহ্বা দিয়ে পানি আসে না, তেঁতুলটা বাংলে কিন্তু পানি আসে, আর বাংলে কিন্তু তেঁতুলটার মধ্যে নজর পইরা যায়। কলা সুলাইয়া সুলাইয়া কেউ বিক্রি করে না, কলার উপরে সুন্দর থাকলে মানুষে কিনে ভালো করে। আমার বাবাজিরা, বেপরদা মহিলাদেরকে বিয়ে করবেন কিন্তু নেককার সন্তান পাবেন না। নেককার সন্তান পেতে হলে পর্দাশীল মহিলা বিয়া করবেন। কথা কোন ঠিক না? আমার বাবাজিরা বন্ধুরা, ও তরিকাপন্থী বাবাজিরা, টিকটক দেখে বিয়া করতেন যাইয়েন না। নামাজি ফরহেজগার যেই মেয়েরা নামাজ পড়ে পর্দা করে ঠিকভাবে চলে, যেই মহিলা পর্দা করে কোরআন পড়ে নামাজ পড়ে রোজা রাখে, ওই মেয়েদেরকে বিয়ে করবেন। সংসারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমি বলতে চাই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার আল্লাহ কো বান্দারি আয় রুফুবাত মসজিদে আয়, আমি আল্লাহর কুদরতি কদমে আইসা সেজদা দেয়। এ
আমার বান্দা বান্দিরা শুনো, নামাজ ছাইরো না, নামাজ কায়েম করো। আকিমুস সালাত, আকিমুস সালাত। আমার আল্লাহ নামাজের কথা কোরআন শরীফের মধ্যে 82 বার বলছে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আল্লাহ কয় আয় মসজিদে আয় নামাজ পড়। বান্দা শুধু মার্কেটের দিকে যায়, বান্দা যায় খেলার মাঠে, বান্দা যায় চায়ের দোকানে, বান্দা শুধু মোবাইল টিপে। না না, এটা করবেন না। আল্লাহ কয় মসজিদে আয়, আল্লাহ কয় মসজিদে আয়। বান্দা মসজিদে আসে না। এবার ফজরের আজান হয়ে গেল, আসসালাতু। এই মসজিদের জসিম হুজুর মুয়াজ্জিন আসেন, আসেনি? মুয়াজ্জিন আসেন এখন? আল্লাহ দিলে আমাদের জসিম হুজুর আছে, আরো থাকুক, আমরা দোয়া করি। আমার বাবাদিরা জসিম হুজুরে আজান দেয় ফজরের সময়, সবাই ঘুমায় আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর জোরে কোন আল্লাহু আকবার। আজান হয়ে গেল মসজিদে, ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হয়ে বান্দা এখন কম্বল নিয়ে ঘুমায়। না না, আল্লাহ কই ঘুম থেকে নামাজ উত্তম। সকালবেলা উঠলে স্বাস্থ্য ভালো থাকে, সকালবেলা উঠলে আপনার ডায়াবেটিস হবে না, সকালে উঠলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সকালের যে একটা স্নিগ্ধ একটা আবহাওয়া আপনার শরীরের মধ্যে লাগে, ওইটা হলো জান্নাতের একটা আবহাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রিসার্চ করলো, সকালবেলার হাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে নামাজিদের নাকের গ্রান লাগে, এই জন্য সকালের আবহাওয়াটা খুব আরামদায়ক। সুবহানাল্লাহ কন্যা। সারাদিন বাতাসটা তেমন আরাম লাগে না, সকালবেলার বাতাসটা খুব শান্তি লাগে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বাবারে ও আমার যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না। আমার রসুলের সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। আরে ভাই, আসরের নামাজে আসে, জোহরের নামাজে আসে, সবার পরে আসে মসজিদের মধ্যে, সবার পরে আইসা সবার আগে চলে যায় সালাম ফিরা। সালাম ফিরায় চলে যায়। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো রহমতের নবীজি, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী নামাজ আসে পরে আবার চলে যায় তাড়াতাড়ি। ব্যাপারটা কি? দোয়াও করে না, দোয়া না কইরে পালাইছে। হুজুর আপনার আব্দুল্লাহ আনসারীর নামে আমরা বিবি ছাড়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, রহমতের নবী গো, নবী গো, আপনার আব্দুল্লাহ আনসারী ঠিকভাবে নামাজটা পড়ে কিন্তু তাড়াতাড়ি চলে যায়। ব্যাপার কি? প্রতিদিন আব্দুল্লাহ আনসারী এভাবে চলে যায়। ব্যাপারটা কি? আমার রসুল কই দেখতে হবে আব্দুল্লাহ আনসারী কেন নামাজটা ঠিকভাবে পড়ে না, ঠিকভাবে তিনি ঠিকভাবে দোয়ার মধ্যে মশগুল হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসর নামাজ শেষ হইল। আমার বাবাজিরা, বন্ধুরা, আব্দুল্লাহ আনসারীর পিছনে পিছনে সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে গিয়ে আমার নবী সালাম দিল। নিয়ম হচ্ছে কারো ঘরের মধ্যে গেলে আগে তারে সালাম দিবেন। আমরা সালাম না দিয়া বাবি বইলা ঢুইকা যায়, আসি না নাই? আচ্ছা ভাবি আসুন না, দরজা খুলুন, সালাম নাই কালাম নাই, এরকম আছে না নাই? হ্যাঁ, বাবি বইলা ঢুকেছে, মনে হয় বিয়ে করা বউ, ডাইরেক্ট ঢুকে গেছে, কোনো আওয়াজ টাওয়াজ নাই। নিয়ম হচ্ছে সালাম দেওয়া। সালামের উত্তর আসলে আপনি ঘরে অনুমতি পাইলে ঢুকবেন, এছাড়া ঢুকার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেখা যায় ঘরের মধ্যে একদম ঢুকে যাচ্ছি, এগুলা সাবধান, এটা করা যাবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বলেন, আমার আব্দুল্লাহ আনসারীর আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী সালামের উত্তর দেয় নাই, আবার সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী সালামের উত্তর দেয় নাই। তিনবার সালাম দিল, কিন্তু সালামের উত্তর আসে নাই। নিয়ম হচ্ছে তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে, ঘরের মধ্যে ঢোকার কোনো অনুমতি নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ আনসারী এবার ঘরের থেকে কোনো আওয়াজ দেয় নাই। আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করে নাই। বন্ধুরে, কেমন শিক্ষা আমার দয়াল নবী আপনাকে আমাকে দিয়া গেল। এই রূপবাদের যুবক, শুনো শুনো, আল্লাহ রাসূল এবার তিনবার সালাম দিয়েছি, উত্তর আসে নাই। আমার দয়াল নবী, রহমতের নবী এবার চলে যাচ্ছে প্রায় 1
মাইল দূরে চলে গেছে। আব্দুল্লাহ আনসারী কোন রকম এই চাদরটা পইরা গিয়া দৌড় দিছে, দৌড়ায় গিয়া রসুলের কদমের মধ্যে দুইরা কান্দে, নবী গো, নবী গো, গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনি সালাম দিয়েছেন আমি উত্তর দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আপনাকে সালাম দিতে পারি, উত্তর দিতে পারি নাই, আপনি আমারে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ আনসারী নবীজির কদমে ধরে কান্দে, নবী গো, নবী গো, নবী গো, আমার অন্যায় হয়েছে, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল কই, কি হয়েছে? নবী গো, আমার ঘরের মধ্যে বড় একটা গর্ত করলাম, ঘরের ভিতরে আমার খেজুর গাছের কাঠা দিয়া পাতা দিয়া আমি ঘর করলাম, এই ঘরের ভিতরে আমি থাকি আর আমার স্ত্রী সন্তানরা থাকে। নবী গো, আমি প্রতিদিন কেন চলে আসি গো নবীজি, ওগো মায়ার নবীজি, নামাজে যাই পরে আবার আগে আসিও আমি আগে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি কেন চলে আসি আপনি জানতে আসেন। আপনি যখন আমারে সালাম দিছেন, ডাক দিছেন, আমি উত্তর দিতে পারি নাই, তখন ঘরের মধ্যে আমি আব্দুল্লাহ আনসারীর শরীরে কোনো জামা কাপড় ছিল না, আমার মাত্র একটাই জামাই আছে, একটাই চাদর আছে, এই চাদর দিয়া আমি মসজিদে নামাজ পড়তে যাই নবী গো, আমি এই জামাটা দিয়া আপনার পিছনে নামাজ পড়ি নবী গো। আর যখন দৌড়াইয়া বাড়িতে আসি, আমার জামাটা খুইলা ওই গর্তের মধ্যে আমি ফাল দিয়ে পড়ে যাই, আমার স্ত্রীর শরীরের মধ্যে আমি জামাটা পরাইয়া আমার স্ত্রী নামাজ আদায় করে। একবার জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। ওরে নামাজে ছেড়ে দিলি বান্দা পাবি না তো ছাড়, নামাজে ছেড়ে দিলি বান্দা পাবি না তো ছাড়, রহমতে আলম তিনি উম্মতে সরকার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলম তিনি উম্মতে সরকার, মেরাজেতে গেলেন তিনি বুরাকেতে চড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তোরে, উম্মতেরই তোরে, উম্মতেরই তোরে, নামাজে ছেড়ে দিলি বান্দা পাবার, নামাজে ছেড়ে দিলি বান্দা পাবি না তো ছাড়, রহমতে আলম তিনি উম্মতে সরকার। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার বন্ধুরা, বাবাজিরা, এবার আব্দুল্লাহ আনসারী নবীজির কদমে ধরে কান্দে, নবী গো, আমাকে আপনি ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবীজি, দয়ার নবীজি, রহমতের নবী গো, নবী গো, আমার একটাই মাত্র জামা, আজকে রূপবাদের মানুষের জামার কোনো শেষ নাই, ঘরের মধ্যে আলমারির মধ্যে তাকাইলে তার বড় হইলো 50টা, ইতের হইলো 80টা, এরকম পাঞ্জাবি জুব্বা আপনার আছে না নাই? আইরে, এতগুলা সুন্দর সুন্দর জামা থয়াও বহুত আল্লাহর বান্দার আমরা নামাজ পড়ি না। আইরে, আমাদের টাকার কোনো শেষ নাই, ঘর দুয়ারের কোনো শেষ নাই, কিন্তু আমরা নামাজ ছেড়ে দেই, নামাজ বাদ দিয়া দেই। এত সুন্দর সুন্দর জামা বিয়ার মধ্যে গেলে দেখা যায় কত দামি দামি পাঞ্জাবি, আর মসজিদে গেলে হেতি একটা সিরা জামা পইরা যায়। কথা কোন ঠিক কিনা? তুই আল্লাহর মেহমান হইছো সিরা জামা ভিন্দা, আর তুমি বিয়া খাইতে গেছো দামি পাঞ্জাবি ভিন্দা। তোমার মতো মগা বাংলাদেশের মধ্যে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আরে আমি আল্লাহর মেহমান, আমি পরবো দামি জামাটা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর বাড়িতে গেলে একটু সুন্দর হয়ে যাওয়ার দরকার আছে না নাই?
আর ভাইয়ের বিয়া বাবির বিয়া খাইতে গেলে আইরি কি সুন্দর সুন্দর জামা, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী আবার কান্দে, নবী গো নবী গো নবী গো, আমার মাত্র একটাই এই চাদর, এই চাদরটা গায়ে দিয়া আমার বউ আমার গর্তের মধ্যে গর্তারে তালা মাইরা আমি চলে গেলাম, আমার ঘরের মধ্যে আর কোনো জামা নাই, একটাই জামা। নবীর কেমন সাহাবী, একবার চিন্তা করছেননি আমার যুবক ভাইয়েরা? হযরতে আব্দুল্লাহ আনসারী এই জামাটা পইরা নবীর পিছে নামাজ পড়ে আবার দৌড়ায় আইসা এই জামাটা খুইল্লা গর্তের মধ্যে পড়ে যায়, তার বিবিরে তুইল্লা কয় তুমি নামাজটা পড়ো, তারপরে নামাজ ছাড়ে না, একটা জামাই পইরা একটা জামা পইরা আব্দুল্লাহ আনসারী বাজারে যায় আর নিজের স্ত্রী গর্তের মধ্যে পইরা বৈশা থাকে। কেমন জীবন তারা করছে রে আমার বাবাজিরা। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবী গো, ও গো নবীজি, আমার আর কোনো জামা নাই নবী গো। আমার দয়াল নবী তার কথা শুই না কান্দে। হযরতে আব্দুল্লাহ আনসারী একটা জামা পইরা আল্লাহ রসুল ঘরের মধ্যে ঢুইকা দেখি এমন বড় গর্ত, ওই গর্তের মধ্যে আব্দুল্লাহ আনসারী বইসা থাকে আর তার স্ত্রী চাদর পইরা এক পাশে গিয়া নামাজ আদায় করে। বন্ধু নামাজ ছাড়ে নাই। আমরা কেমন নামাজি, আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, অবহেলা অবহেলা কইরা বহুত নামাজ আমল আমরা ছেড়ে দিলাম, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনোবাই করবা চোখালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা কর না, আরো যদি বলো না মারহাবা। আমার বাবাজিরা কখন মরবেন কেউ আমরা জানতে পারি না, কেউ জানি না, কেউ বুঝি না। ও আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগায়া সকলে বসেন। আব্দুল্লাহ আনসারী গো, নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আমার বন্ধুরা, আল্লাহ রসুল কান্দে। নবীজি কই, কে আমার আব্দুল্লাহ আনসারীর একটা জামা দিবা, দিয়ে দাও। সাহাবীরা আব্দুল্লাহ আনসারীর জন্য জামা নিয়ে আসলো। দেখে দুইটা ছেলে আব্দুল্লাহ আনসারীর গাছের মধ্যে বেঁধে রাখছে। আল্লাহ রসুল কই, আব্দুল্লাহ আনসারী রে, আমারে দুইটা নাতি কেন কান্দে গো? নবী গো, ওই দেখেন ইহুদি, এই ইহুদির খেজুর গাছটা হলো তার জায়গার মধ্যে, আর মাথাটা আইসা পড়ে আছে আমার বাড়ির উঠানের মধ্যে। পাকা পাকা খেজুর আমার সন্তান দুইটা খাইছে গো, এই জন্য আমার সন্তানগুলারে গাছের সাথে বেঁধে রাখছে। আল্লাহ রসুল কই, সাহাবীরা রে, ওরে সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ আনসারী এত গরিব একটা সাহাবী, আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা ছেলের হাতের মধ্যে রশি দিয়া বাঁধছে ইহুদির বাচ্চা। আমি তোমাদের কাছে এই ইহুদির খেজুর গাছটা তোমাদের কাছে টাকা দিয়া নিতে চাই, কে আসো? হযরত উসমান কই, নবী গো, নবী গো, আমার টাকার কোনো অভাব নাই, আপনি টেনশন করবেন না। ইহুদির বাড়িতে গেল, ইহুদিরে, তোমার যে খেজুর গাছ থেকে আব্দুল্লাহ আনসারীর দুইটা ছেলে সেই যে তুই কয়েকটা খেজুর খাইছে তারে বেঁধে রেখেছো, তুমি কি করলা? এই খেজুরের গাছটা আমার দয়াল নবী কিনতে চায়, তুমি কত টাকা দিবা? কত টাকা লাগবে তোমার, বলো কয়টা খেজুর গাছ লাগবে এটার বদলতে? এবার ইহুদির বাচ্চারা কিছু মুনাফিক আছে, মুসলমানদের মধ্যে মুনাফিক আছে না নাই? এই যেই রাস্তা দিয়া মনে করেন যাইতে হয়, হাঁটতে হয়, পথ লাগে, রাস্তা লাগে, গিয়া বলে যে বদ্দা আমার তো এটা হাঁটার জন্য পথ লাগবে, আমার রাস্তা লাগবে, বাড়ির থেকে বের হইতে পারছি না। তখন এইরকম কিছু মুনাফিক মুসলমান আছে, সুবিধা মতো পাইছি, এবার শক্ত করে দৌড়ি। কয় জায়গা হইল এক কাঠা, এই 1 শতক বা আধা শতক জায়গা, এই জায়গার দাম আছে বাজার দরে 5 লাখ, 50 লাখ লাগবো। আছে না নাই? এরকম বাটফার আছে না নাই? এরকম ডাকাইত আছে না নাই?
এরকম ডাকাত এখনো সমাজে আছে, দাম হইল 3 লাখ, হইতে কই 10 লাখ, আছে না নাই? কয় নিতুইব, না নিলে তুই হাতবি কোন দিক দিয়া, কথা কোন? এবার ইহুদি কয়, ও আব্দুল্লাহ আনসারীর সাহাবী, রসুলের সাহাবী, শোনো, ওসমান গনি যুন্নুরাইন, তুমি যদি আমার খেজুর গাছটা নিতে চাও, তোমার যে খেজুর বাগান আছে, খেজুর বাগান থেকে আজুয়া খেজুরের যে বাগানটা আছে, দামি খেজুরের বাগানটা, পুরা বাগানটা আমার নামে দিলে একটা খেজুর গাছ আমি দিব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই রে আব্দুল্লাহ আনসারীর এই কথা, ইহুদির কথা হযরত উসমান গনি শুইনা কয়, ওরে ইহুদি, তুমি কি চাইলা? আমার একটা বাগান মাত্র চাইলা? আমার তো শত শত হাজার হাজার খেজুর বাগানের মালিক আমি, তুমি একটা দামি বাগান আমার কাছে চাইলা? এ ইহুদি শুনো, শুনো ইহুদি, তুমি মাত্র আমি উসমানের কাছে আমার নবীর জন্য একটা বাগান মাত্র চাইলা। আল্লাহর জাতের কসম রে ইহুদি, যদি আজকে আমি উসমানের কাছে তুমি আমার জীবনটাও চাইতা, যদি তুমি সবগুলা বাগানও চাইতা রে, আমি উসমানের সব সম্পদ তুমি চাইতা, আমি উসমান গনি শুধু সম্পদ নয়, আমার নবীরে খুশি করার জন্য আমি উসমানের জীবনটা পর্যন্ত কুরবান দিতে রাজি আছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওরে আগে ঈমান তাজা করো, আরে পরে নামাজ রোজা করো, আরে ঈমান হলো নূর নবীজি, ঈমান হইল নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই মদিনায় যাওয়া হইল না। আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে পাইবা নবীর ঠিকানা, ওই মদিনায় যাওয়া হইল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি কই ইহুদিরে, ওরে ইহুদি, তুমি যদি আমার জীবনটাও চাইতা, জীবনটাও দিয়ে দিতাম। আব্দুল্লাহ আনসারী কেমন ভাবে নামাজ আদায় করেছে, আজকে আমাকে নামাজের সাবজেক্ট দিয়েছে বন্ধুরি। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, তরিকাপন্থী বাবাজিরা, এই জন্য নামাজ সাহাবীরা ছাড়ে নাই, নামাজ কখনো কায়জা করে নাই, আল্লাহ রসুলও নামাজ ছাড়ে নাই। আমরা ও 5 ওয়াক্ত নামাজের পক্ষে আছে না নাই? আরো জোরে কোন আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ আনসারী একটা জামা দিয়া যদি নামাজ পড়তে পারে, আমরা এতগুলা জামা থাকা সত্ত্বেও আমরা ঠিকভাবে নামাজটা আদায় করি না। আগামীকাল জুম্মার নামাজ অনেকে পড়ব না, ফজর নামাজটা অনেক আল্লাহর বান্দা ছেড়ে দিব না। না, মাহফিল শোনা হলো নফল, মাহফিল শোনা মুস্তাহাব, আর 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা আপনার জন্য ফরজে আইন। এই জন্য নামাজটা আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজ আদায় করবেন। এ বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগায় শুনবেন। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আমাকে আর একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ ছাড়ে নাই। শেখ ফরিদের মা নাম হলো সুবাইদা। ওই সুবাইদাও একজন আল্লাহর ওলি ছিল। আমাদের মাও সুবাইদা আছে না নাই? আমাদের মা ও মা ফাতেমা, ফাতেমা, কথা কোন ঠিক কিনা? আমরার সমাজের মধ্যে ফাতেমা আছে না নাই? আমরার সমাজের কিছু ফাতেমা টিকটকের মধ্যে মশগুল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হাইরে মা গো মা, মরার কি চিন্তা নাই, মৃত্যুর কি তোমার ভয় নাই গো মা? এ রুফুবাদের মা বোনেরা গো, নামাজ ওবালা করে নামাজ ছেড়ে দেও গো মা। না, নামাজ ছাইরেন না গো আম্মা। আপনাদের গর্ভ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে এসেছে, আপনাদের গর্ভ থেকে শাইনশাহ শ্রীকুট দুনিয়াতে এসেছে। মা গো, যেই মা বোনেরা স্বামীর কথা মতে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে চলে, মই মুরব্বীদেরকে সম্মান করে, শ্বশুর শাশুড়ির সম্মান করে, ওই মহিলাদের গর্ভ থেকে আমার আল্লাহ আল্লাহর ওলি দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার বাবাজিরা বন্ধুরা, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মার কাছে গিয়া কয়, আম্মা গো, ও গো মা, মা গো মা, মা গো মা, মা আমার দুনিয়ার মধ্যে আমার কাছে কেউ টাকা পয়সা পাবে না, কেউ সম্পদ পাবে না গো আম্মা, ও মা আমার জানা মতে আমার কাছে কেউ টাকা পয়সা পাবে না, শুধু একজনের কাছে আমি ঋণী, তিনি হলেন আপনি গর্ভধারিণী মা। মা গো, আমি আপনার কাছ থেকে 32 লানের দুধ আমি পান করছি গো মা, আপনি আমার 10 মাস 10 দিন গর্ভধারণ করছেন গো আম্মা। আজকে আমার আর একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, শেখ ফরিদ মার কাছে গিয়া কান্দে, মা গো, ও গো মা আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম, কি করলে আপনার ঋণ থেকে আমি উদ্ধার হব? আপনি 10 মাস 10 দিন আমারে গর্ভধারণ করছেন গো মা। মা গো, মা গো আপনি কি দিলে গো মা? আপনি আমারে এই দুধের দাবি আপনি মাফ করে দিবেন, আমি ক্ষমা পাবো, আমি আপনার ঋণ থেকে উদ্ধার হতে চাই। আমার বাবাজিরা বন্ধুরা রে, গর্ভধারিণী মা কই, বাবা রে তুমি কি বলো রে বাবা, মায়ের দুধের দাবি কি কেউ দিতে পারে রে পাগলা? মায়ের দুধের দাবি কেউ কোনোদিনও ভাঙতে পারে না। শেখ ফরিদ কই, মা গো আমার কাছে দুনিয়ায় কেউ ঋণী নাই, একমাত্র আমার গর্ভধারিণী মা, আমার মার কাছে আমি ঋণী হয়ে গেলাম। আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, মা আমারে দুধ পান করাইছে, 2টা বছর দুধ খাওয়াইছে, মা আমারে কত ঘুম উৎসাপ করছে গো মা, মা আপনি আমারে ক্ষমা করে দেন। মার সেবা শুরু করলো, মা মুস্কি মুস্কি হাসি, বাবারি আমার পাগলা ছেলে কি কয়, মায়ের দুধের দায় কি জীবনে কেউ দিতে পারে? হাইরে হযরতে শেখ ফরিদ কই, মা গো আমার কাছে দুনিয়ার কেউ পাওনা দাওনা নাই, একমাত্র আপনি আছেন, মা গো কি করলে আপনার দুধের দাবি আমি নিতে পারবো? এই মার সেবা যত্ন করে, মারে কান্দে নেই, মারে মাথার মধ্যে নেয়, মার সেবা যত্ন করে, মারে রান্না করে খাওয়ায়, মার পানি গরম কইরা দেয়, মার সেবা যত্ন করে, মার গোলামি করে, 1 দিন 2 দিন 3 দিন 12 বছর একাধারে মার সামনে শুধু মায়ের গোলামি করে। এই রূপবাদের যুবক শুনো শুনো শুনো, মা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মার গোলামি করলো 1 বছর 2 বছর নয়, 12 বছর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মার গোলামি করলো। ডাক দিয়া কয়, আম্মা গো, ও গো মা আপনি আমারে কি এখন ক্ষমা করছেন নি? 12 বছর হয়ে গেল আমি আপনার গোলামি করছি, আপনি যা চাইছেন তা করছি, আপনারে কান্দে নিয়ে নিয়ে আমি আপনার কাজ করছি। ও গো মা মক্কা মদিনা আপনার কান্দে নিয়ে আমি তাওয়াফ করছি গো মা। আমার মা হাইটা হাইটা তাওয়াফ করলে মায়ের পায়ের মধ্যে ব্যথা পাই, এই জন্য মারে আমি কান্দের মধ্যে নিয়ে তাওয়াফ করছি। ও গো মা, মা গো মা আপনি আমারে দুধের দাবি মাফ করে দেন গো মা। এবার শেখ ফরিদের আম্মা ডাক দিয়া বলে, বাবা শেখ ফরিদ রে, ওরে শেখ ফরিদ মার দুধের দায় তুমি 12 বছর কেন রে শেখ ফরিদ? শেখ ফরিদ শুনো শুনো, আমি মার দুধের দায় তুমি যদি তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমার গোলামি করো, আল্লাহর রাসূল বলে আল্লাহর কসম কসম করে বলি, মার দুধের দায় 12 বছর কেন, সারা জীবন গোলামি করলে 1 ফোঁটা দুধের দায় তুমি কখনো দিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা বন্ধুরা রে, মা কেমন বড় নিয়ামত, মা কেমন বড় নিয়ামত। আল্লাহ রসুল বলে, দুনিয়ার উম্মতেরা মার চেহারা পাকের দিকে তাকাইলে সন্তানের হজের সওয়াব হয়। এ আমার রূপবতীর যুবক একবার চিন্তা করে দেখো, আমি মুফতি আবুল বাশার হক্কানি, আমার ভাই আমার আদরের নুরুল ইসলাম জিহাদি, আমার ভাইয়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব নাই। শফিকুল ইসলাম সালিহি তার চেহারার দিকে তাকাইলে কোনো হজের সওয়াব নাই, আমার দিকে তাকাইলে কোনো হজের সওয়াব নাই। আমার মা বোনেরা গো, ওরে আমার যুবক ভাইয়েরা, এ যুবক শুনো শুনো, মা কেমন জিনিস যুবক ভাই, গর্ভধারিণী মার চেহারার দিকে একবার তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে, যদি মা যদি তোমার যেই কোনো বেআমলদার হই না কেন রে যুবক, যদি তুমি গর্ভধারিণী মার চেহারার দিকে একবার মায়ার নজর দিয়া তাকাইতে পারো, আল্লাহর রাসূল বলে মক্কা মদিনা গিয়া হজ করার দরকার নাই, তোমার ঘরের মধ্যে আমার আল্লাহ মক্কা এবং মদিনা ফিট কইরা দিছে।
এই জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন ইয়া রাসূলুল্লাহ। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে। আমি ওই আমার রাসূলের কথা, আমার নবীজির কথা, জন্মের আগে, আমার নবীর জন্মের আগেই আমার রাসূলের আব্বা জান ইন্তিকাল করেছে। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে। আমিও এতিম বলে, ও আমার পিতা কি, আমার মাতা কি, আমার পিতা কি, আমার মাতা কি, করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পিতাকে জানিও কাবা তোমার, মদিনা জানিও মাকে, যদিও তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিবে খানা। বহু সন্তান আছে মারে খাবার দেয় না, বহু সন্তান আছে আব্বারে খাবার দেয় না। বাপের কো বুইরা, মারে কই বুন্নি আছে না নাই, শ্বশুরে কই আব্বা, শাশুড়িরে কই আম্মা। হাইরে শ্বশুর শাশুড়ির পায়ের মধ্যে গিয়া সালাম করে, কিন্তু গর্ভধারিণী মার কদমে একদিন সালাম করে নাই। মারে মন খুইলা একদিন মা বইলা ডাক দেই না। বাবারে, যেই মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভধারণ করছে, যেই মা এতগুলা রক্ত মার শরীর থেকে বের হয়ে গেল, মা জিহ্বার মধ্যে কামড় দিয়া জমিনে পড়ে গেছে। সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্দে, মার কুলে যখন সন্তান রে দিছে, মা কই আমার 10 মাস 10 দিনের কষ্ট আমার চলে গেছে। আমার সন্তান রে দেইখা ওই গর্ভধারিণী মায়েরে বাবারে কষ্ট দেয়, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এই জুড়ে কোন আছে না নাই? মার পক্ষে যার নাই তার পক্ষে রসুল নাই, যার পক্ষে আমার রসুল নাই তার পক্ষে আল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা? পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেই খানা পাইরা বানা। ও আমার পিতা কি, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আব্বা আম্মার খেদমত করলে আমার আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? টাকা খরচ কইরা মক্কা মদিনা গেছো, নামাজ পড়ছো, সব আমল আছে, কিন্তু আব্বা আম্মা খুশি না। এই নামাজ আল্লাহ কই দন্তানে কান্না আমার কাছে কবুল না। আল্লাহ কই বান্দারে, বাপ মা যার প্রতি খুশি আমি আল্লাহও খুশি, বাপ মা যার প্রতি খুশি আমি রাসূলও তার প্রতি খুশি। এই জন্য আব্বা আম্মার খেদমত, আব্বা আম্মার খেদমত করলে আমার বাবাজিরা রাসূল পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। মা বাবা দোয়া করলে, কথা কোন ঠিক কিনা? মা গো তুমি করবা দুয়া, যাবো আমি মদিনায়। মা গো তুমি কইরো দুয়া, যাবো আমি মদিনায়। মার দোয়াতে যাবো আমি, মার দোয়াতে যাবো আমি, ওই যে সোনার মদিনা। মা গো আমায় করবেন দুয়া,
দুয়া যাবো আমি মদিনায়, মা গো তুমি কইরো দুয়া যাবো আমি মদিনা। বাপ মা দোয়া করলে মক্কা মদিনা যাওয়া যায় কি যায় না? আইরে রিস্কা চালাই আমি দেখছি মদিনা গেছে, কিন্তু 10 তলা বিল্ডিং এর মালিক মক্কা মদিনা যাইতে পারে নাই। টাকা আছে কিন্তু হজ করতে পারে নাই। আরেকবার মারে খেদমত করে, মারে সেবা যত্ন করে। ওরে বাবা, ওই লোকটা দেখা যায় আমার রসুলের দিদার হয়ে গেছে, টাকা নাই পয়সা নাই, দৈনিক 300 টাকা ইনকাম করে। ওই বান্দাও মক্কা মদিনা গেছে, গিয়া আমার দয়াল নবীরে সালাম দিছে। তাহলে বোঝা গেল মায়ের দুয়ার দরকার আছে না নাই? মার দুয়া, মার খেদমত এমন একটা ইবাদত বাবারে আমার বন্ধুরা, বাবাজিরা, বাপ মার দুয়া এমন একটা ইবাদত। দুনিয়ার সব কিছু একদিকে, মার দুয়া হলো আরেক দিকে। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে মার দুয়ায়। শেখ ফরিদ খাস আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়া। এই জন্য আমি আপনাদেরকে বলবো, তরিকাপন্থী বাবাজিরা, এ যুবক, মার মনে যদি কষ্ট দিয়া থাকো, আজকে গিয়া মাহফিলতে গিয়া মার কদমে ধইরা কানবা, মাগো মাগো মা, তুমি 10 মাস 10 দিন আমারে গর্ভধারণ করছো, মাগো তুমি খুশি না হইলে নাকি নামাজও কবুল হয় না। যতই বড় নামাজি হই না কেন আমার বাবাজিরা, ওরে রুফুবাদের বন্ধুরা, আমি আপনাদেরকে শেষ মেসেজ দিয়ে যাই, মা বাবার কদম ছাড়া কখনো জান্নাত পাবেন না, মা বাবার দোয়া ছাড়া কখনো জান্নাত পাবেন না। এ বন্ধুরি, আমার বাবাজিরা, বন্ধুরা, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইছে মায়ের দোয়া। কতক্ষণ বাইজিদ বুস্তামি, আমাদের এই থানা কিন্তু বাইজিদ থানা। সেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের গোলামি করছে। মার গোলামি এমন একটা গোলামি, মার দোয়া যার প্রতি আছে তার মতো বাদশা দুনিয়াতে আর কেউ নাই। সে দুনিয়ার বাদশা, আখিরাতেরও বাদশা। এই জন্য আব্বা আমার দোয়া নিবেন বাবাজিরা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার জন্য কান্দে। গর্ভধারিণী মা, তিনি রাতের 1টা বাজে, বাবারি ওরে বাইজিদ, আমি গর্ভধারিণী মা, পানি খাইবো, তুমি কি খাওয়াইবা? বাবা সন্তান, বাইজিদের বয়স মাত্র 18 বছর। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুম থেকে উঠে তিনি আবার ওই জঙ্গলার ভিতরে লাইট নাই, চেরাগ নাই, বাতি নাই, তিনি একটা গ্লাস নিয়ে, ঘরের মধ্যে কোনো পানি নাই, মস্কে পানি নাই, তিনি রওনা হয়ে গেছে। আমার বাবাজিরা, বন্ধুরা, ওই যে দেখা যায় রওনা হয়ে গেল জঙ্গলার ভিতরে, ঝর্ণা থেকে 1 গ্লাস পানি নিল। পানি নিয়ে বাড়ির মধ্যে আইসা দেখে বাইজিদের মা ঘুমাইয়া গেছে। মাগো আপনি ঘুমাইয়া গেছেন গো মা, মাগো আপনি 10 মাস 10 দিন আমারে গর্ভধারণ করছেন, কত রাত্র আমি সন্তানের জন্য ঘুমান নাই গো আম্মা। এ মা, মাগো আপনি কত রাত্র আমারে গর্ভে নিয়ে ঘুমান নাই। মাগো, আমি যখন আপনার গর্ভে ছিলাম, মা চাইলে রাত্রে অনেক দিন ঘুমাই নাই। এখনো পর্যন্ত খবর নিয়ে দেখ, বাড়ির মধ্যে গিয়া নিজের বউ ঘুমাইয়া গেছে, নিজের সন্তান স্ত্রীরা ঘুমাইয়া গেছে, কিন্তু একজন ঘুমাই নাই। টেলিফোন দিয়া বাড়ির মধ্যে খবর নেন। বাড়িতে গিয়ে আমরা ওয়াজ মাহফিল কইরা বাড়িতে গেলে, এলাকার মধ্যে গেলে গিয়া ডাক দেই, সন্তানের নাম নিয়া সন্তানের মারে ডাক দিলাম। আমি দেখলাম আরেকটা রুম থেকে মা বের হইলো। মাগো আপনি কি ঘুমান নাই? কয় আমার কলিজা বাইরে, সন্তান কেমনে বাইরে থাকলে মা কি ঘুমাইতে পারে? দুনিয়ার সব মানুষ ঘুমাইছে, কিন্তু গর্ভধারিণী মা ঘুমাই নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, গর্ভধারিণী মা জানালার পাশে বইসা আল্লাহর কাছে দোয়া করে, আমার সন্তান জানে কি অবস্থা, আমার সন্তান জানে কখন আসে গো আল্লাহ। হাইরে, সন্তানের জন্য মায়ের নিজের জীবন শেষ করে দিল, খালি মার জন্য দোয়া করলো, সন্তানের জন্য দোয়া করে। আমার বাবাজিরা, ওই গর্ভধারিণী মা রে আমরা অনেকে চিনলাম না, কথা কোন ঠিক কিনা? ওই মারে কই বন্নি একদিন মন খুইলা মারে মা বইলা ডাক দেই না রে।
যদি মন খুইলা মারে মা বইলা ডাক দেশ রে যুবক, আল্লাহর কসম মা মা এমন একটা বিষয়, যতই অন্যায় করো মারে মা বইলা ডাক দিলে মা সব দুঃখ কষ্ট ক্লান্তি মারে মা কইয়া ডাক দিলে সব ক্লান্তি দূর হয়ে যায়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যাদের মা নাই তাদেরকে বলছি, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, আরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। যাদের মা নাই তারা আজকে মা বইলা মনটা খুইলা মা ডাকতে পারেন না। এজন্য সময় থাকতে মায়ের খেদমত করার দরকার আছে না নাই? পরে মারে হারাইয়া রাস্তার মধ্যে বৈশা কানবা, মাহফিলে বৈশা কানতে পারবা, কোনো কাজে আসবে না। আর কারে ডাকিব গো মা বলিয়া, আরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব ও মা গো মা, কত কষ্ট দিলাম মাগো তোমারি মনেতে, আরে তবুও নারাগ করছে মায় কুল পরাণে। ওরে মোনাজাতে করেন দোয়া, মোনাজাতে করেন দোয়া সন্তানের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, আরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। বাবারে মারে ডাক দিলে অন্তরের মধ্যে মা কইয়া ডাক দিলে শান্তি লাগে। দুনিয়ার কোন শব্দের মধ্যে এত মজা নাই, মায়ের ডাকের মধ্যে এত মধু এত মজা। কথা কোন ঠিক কিনা? বাইজি গভীর রজনীতে বাইজিদিন তিনি জংলা থেকে ঝর্ণার পানি নিয়ে আসলো, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আইসা কই মাগো আপনি কি ঘুমায়া গেলেন? মা তো ঘুমায়া গেছে। কো না মারে ডাক দেওয়া যাবে না। মারে ডাক দেয় নাই, ডাক দিলে মায়ের ঘুমটা ডিস্টার্ব হয়ে যাবে। আমরা কেমন সন্তান এই যুবক ভাই, হাইরি সন্তান মায়ের এক গ্লাস পানি খাওয়াইয়া ওলি হইয়া গেছে। কিন্তু আমরা কেমন সন্তান, একদিন এই বুকটার মধ্যে হাত দিয়া বলো না, আল্লাহর কসম করে বলো, মারে কি একদিন তুমি আধা কেজি আঙ্গুর ফল খাওয়াইছুনি? মারে একদিন নিয়ে আপেল খাওয়াইছুনি? প্রাণের বাবারে তুমি একদিন নিয়ে গরুর কলজা নিয়ে খাওয়াইছুনি? মা বাবারে একদিন তুমি মহব্বত কইরা বাবারে বলছুনি আব্বা আপনার জন্য আঙ্গুরগুলো আনলাম? নিজের বউয়ের জন্য কত কিছু নিলা, ওই আপনি নিয়া মেজানের গোস্ত দিয়া বিরিয়ানি খাওয়াইছো নিজের বউরে, কিন্তু গর্ভধারিণী মারে তো একদিন আদর কইরা নিয়া মেজানের গোস্ত খাওয়াইলা না, একদিন বাবারে নিয়ে আদর কইরা আধা কেজি আঙ্গুর খাওয়াইলা না। আমার বাবাজিরা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, আমরা কেমন সন্তান রে যুবক ভাই, আমরা কেমন সন্তান যার প্রতি মায়ের বাবার দোয়া আছে, হেতি রিস্কা চালাইয়া তার ঘরের মধ্যে শান্তি আছে। কথা কোন আরো জোরে কোন ঠিক কি? আর ওয়াজগুলো বলেন আমার শুনতে অনেক ভালো লাগে। প্রায় সময় রাত্রে আমি লাগাইয়া ঘুমাইয়া যাই, হয় ওয়াজগুলা মোবাইলে ইউটিউবের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে ওয়াজগুলা শুনি। হুজুর আমি একটা বড় অন্যায় করে ফেললাম। কি অন্যায় করে ফেললেন? তাড়াতাড়ি বলেন, সময় কম। আমি মহিলারে বললাম তাড়াতাড়ি বলেন। মহিলা বলে হুজুর আপনার সময় নষ্ট করছি। হুজুর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আমার স্বামীকে নিয়ে আমি চট্টগ্রামে থাকি, আমার স্বামীও ইনকাম করে আমিও ইনকাম করি, কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত নাই। ঘরের মধ্যে বিপদ আর বিপদ, ঘরের মধ্যে আজাব গজব, বিপদ আর বিপদ, শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। আমার স্বামী তার মার সাথে ঝগড়া কইরা আমারে নিয়ে শহরে চলে আসে, মার কোনো খোঁজ খবর না। কি করতাম হুজুর? আমি বললাম এমন একটা অন্যায় করছেন যে অন্যায়ের সমাধান আমার কাছে নাই, তবে একটা সমাধান আছে। আপনি এখনো সময় আছে, তাড়াতাড়ি আপনি বাড়িতে গিয়া আপনার শাশুড়ির পায়ে ধইরা ক্ষমা চাই আবার বাড়িতে থাকেন। ওই হুজুর আমার স্বামী তো যাই না, আমি যাইতে আমার মন চাই কিন্তু আমার স্বামী চাই না। আমি বললাম একটা কাজ করেন, আপনি চলে যান, স্বামী যাওয়ার দরকার নাই। কারণ গাড়ির ইঞ্জিন গেলে গাড়ির পিছনে ডাব্বা পিছে পিছে
বউকিও চাইবো, কথা কোন ঠিক কিনা? এই বউ যদি আপনার থাকে কুমিল্লা, জামাই কি আর সিটাং থাকতে পারবো? এটা ভিজে ভিজে যাইবো, কারণ থাকতে পারবে না তো, বউ ছাড়া থাকতে পারে না। এতে যাইতেইব, আপনি বাড়িতে যাইব, তখন দেখবেন আপনি আপনার স্বামীকে নিয়ে আপনার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নিবেন, আর আইসেন না আপনি হুজুর বুদ্ধি তো ভালোই দিয়েছেন, আমাকে বুদ্ধি এইটাই রাখেন, আসসালামু আলাইকুম। আমি বলে রেখে দিলাম। মহিলাটা ঠিকই স্বামীকে নিয়ে যাইতে চাইছিল, যায় নাই, কিন্তু তিনি একা একাই চলে গেছে শ্বশুর বাড়িতে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাজিরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা গো, বহুত মা বোনেরা আছে বিয়ে করে স্বামীর নিয়ে জুদা থাকে, 2 তালার মধ্যে ঘুমাই, 3 তালার মধ্যে ঘুমাই, কিন্তু বাবা দেশের বাড়িতে শীতে অনেক কষ্ট করে বেড়ার বাড়ি, টিনের বাড়ি আছে না নাই? খবর নেই না, না রে না, যতই টাকা ইনকাম করো কোনো বরকত নাই। হক্কানি হুজুর জীবনে বহুত টাকা ইনকাম করছি, আমার স্বামী ইনকাম করে, আমিও ইনকাম করি, টাকার মধ্যে কোনো বরকত নাই। আমি কে বরকত থাকবে কেমনে? যার ঘরের মধ্যে মা বাবার দোয়া নাই, ওই ঘরের মধ্যে শান্তি থাকবে? শান্তি থাকবে? বাপ মার দুয়া যার ঘরের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে রহমত আছে না নাই? জান্নাতের চাবি আমার মা, হামা গো, জান্নাতের চাবি আমার মা। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, মা বাবার কদমের নিচে হলো সন্তানের বেহেশত। আমার বাবাজিরা, তাহলে বোঝা গেল বেহেশতের উপর হলো আব্বা আম্মা, আর আব্বা আম্মার কদমের নিচে হলো সন্তানের বেহেশত। তাহলে জান্নাতের চেয়ে দামি হলো মা এবং বাবা, কথা কোন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, হামা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই, তার মনে শান্তি নাই, খালা ফুফু মায়ের মতো নই, হামা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার বাবা, বাবা গো, জান্নাতের চাবি আমার মা। আমাদের পিরু ভাই আগে মাহফিল পরিচালনা করত, এখন পিরু ভাই আছে? পিরু ভাই আছে? পিরু ভাইয়ের সন্তানগুলো এখন মিনায়া মিনায়া কান্দে। বাবা থাকলে কত ঘরের মধ্যে একটা শান্তি ছিল। জাকির সদাগর দুনিয়াতে নাই, তিনার ছেলেগুলো এখন বুঝবে বাবার কি সম্মান। ওইদিকে আমার মুতওয়াল্লি ছিল, আমি যখন ওই মসজিদে ছিলাম, রঞ্জু সর্দার, আজকে তিনি দুনিয়াতে নাই, আল্লাহ তিনাকে জান্নাত নসিব করুক, সকল কোনা আমিন। ওই লোকটা তিনার ছেলেগুলো এখন বুঝবে বাবা কত বড় নিয়ামত। বাবারে, দুনিয়াতে বাবার নিচের জীবন বিসর্জন দিয়া এত সুন্দর জীবন ধ্বংস কইরা সন্তানগুলারে মানুষ বানাইছে। বাবা নিজে না খাইয়া সন্তানগুলার জন্য খাবার নিয়ে গেছে। আজকের মাহফিলে তাবারক আছে, যার সন্তান ছোট সন্তান করে আছে, ওই তাবারকটা পাইলে কই আমার ঘরে একটা সন্তান আছে, সন্তানের জন্য নিয়ে যাব। হাইরে, শুধু আমার বাবাজিরা, শুধু আজকে আপনারা না, আপনার বাবাও আপনার জন্য মহব্বতের পছন্দের জিনিসটা আপনারা খাওয়াইছে। ওই বাবার নিয়ামত এখন আপনারা বুঝেন না। ওই কবরস্থানের মধ্যে বহুত মানুষের আব্বা কবরে আছে না নাই? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝি পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মারহাবা কোন না, আরো জোরে কোন, আল্লাহু আকবার। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আমি ঘুমের ঘরে অস্রোতে যাই বিজে। সুখেতে কো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখেতে কো পরম সুখী জান্নাতের ভিতরে। তোমার কথার হৃদয় মাঝি পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
আমার বাবাজিরা, যেই ঘরের মধ্যে আব্বা আছে এই ঘরের মধ্যে রহমত আছে। এই জন্য বাপমার কদর এখন বুঝবেন না, যেদিন হারাইবেন সেদিন বুঝবেন মা আর বাবার কত সম্মান, মা বাবার কত কদর। আল্লাহর রাসূল বলেন, তোমার আব্বা হলো তোমার জান্নাত, তোমার মা হলো তোমার জান্নাত। তোমার আব্বা আম্মা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? মা বাবার সাথে ভালো ব্যবহার করলে তোমার জন্য জান্নাত, আর আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলে তোমার জন্য জাহান্নাম। বাবারে বাবারে, আমি আপনাদেরকে বলে যাই, যার প্রতি মা বাবার দোয়া আছে, রাজি খুশি আছে, আপনি দুনিয়া তো শান্তি পাইবেন না, আখিরাত তো শান্তি পাইবেন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মার মনে দুঃখ দিলে আল্লাহ তাআলার আরশ কাঁদি, ওই মারে বেতা দিও না ও মা গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মনে শান্তি নাই, খালা ফুফু মায়ের মতো নয় ও মা গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমা গো জান্নাতের চাবি আমার মা। মারহাবা কোন না? আমার বাবারে, এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আব্বা আম্মার মনে কেউ আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। এ বন্ধুরা, বাবাজিরা, আজকে আপনারা মহব্বত নিয়ে এখানে বসেছেন। গত বৃহস্পতিবার আমি ওইদিকে আলোচনা করেছিলাম রসুলের মহব্বতের কথা। আজকেও বলে যাই, রুফুবাদের বাবারি, যার পক্ষে মা বাবা আছে তার মতো খুশি, তার মতো সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ হইতে পারে না রে আব্বাজিরা। এই জন্য হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার মার জন্য পানি নিয়ে দাঁড়ায় আছে। মাগো মাগো মা, আমি আপনাকে ঘুম থেকে ডাকবো না, ঘুম থেকে জাগাই দিলে আমার মার মনে কষ্ট হবে, আমি আমার মারে কষ্ট দিব না। তিনি পানি নিয়ে গোটা রাত্র দাঁড়ায় আছে। আমার বাবাজিরা, বন্ধুরা, মন দিয়া শুনবেন, গোটা রাত্র হযরতে বাইজিদ দাঁড়ায় আছে, মার জন্য ঘুমাই নাই। আমরা কয়দিন মার জন্য সজাগ আছিলাম রে ভাই। এ যুবক ভাই, শোনো শোনো, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়া নেওয়ার জন্য হযরতে বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, রাত্রে ঘুমাই নাই। এবার তিনি পানি নিয়ে দাঁড়ায় আছে, মা ঘুমটা ভাঙলো, ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে কোন আল্লাহু আকবার। এটাকে মাগরিবের আজান না কিসের আজান? মাগরিবের আজান, ফজরের আজান। নামাজি আছে তাইলে আলহামদুলিল্লাহ কোন। যিনি নামাজ পড়ে না, এখন অনেকটি গাদা আছে, ঘুমাইয়া গেছে, সকাল সকাল ঘুমাইয়া গেছে। এই ঘুম থেকে উঠে যাবে বলে, আরে এই হক্কানি সব আজান দিয়ে লাইছে, ফজরের টাইম মনে হয়ে গেছে। ফজরের টাইম হয় নাই। কিছু মানুষ আছে তাড়াতাড়ি ঘুমাইয়া যায়, মরে যায়, আজান শুই না দৌড়াই আইব এখন তাবারক নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এর ঘুমটা ভাঙ্গানোর দরকার আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেল, মার ঘুমটা ভেঙে গেল। মাগো মাগো মা, আপনি ঘুমটা ভাঙছে। কয় বাবা তুমি কি ঘুমাও নাই? মাগো আপনি মধ্যরাত্র বলেছিলেন পানি খাইবেন, আমি আপনার জন্য ঘরের মধ্যে পানি পাই নাই, জংলা থেকে ঝর্ণা থেকে ঠান্ডা পানি নিয়ে আসি। আয়সা দেখি গো আম্মা আপনি ঘুমায়া গেছেন, আমি আপনার ডাক দেই না। চিন্তা করলাম মারে ডাক দিলে মার ঘুমটা ডিস্টার্ব হবে। আমি বাইজিদ এক রাত্র না ঘুমাইলে সমস্যা নাই, কিন্তু আমার মার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করবে না। ও মা,
মাগো মাগো মাগো, আমি আপনার জন্য রাত্রে ঘুমাই নাই গো মা। ও মা, নেন পানি খান। বাইজিদের মা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে। পানিটা নিয়ে খাইছি, উজু কালাম কইরা যাই নামাজটা বিছাইয়া বাইজিদের মা আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়াই দিছে। আমার আল্লাহর কাছে এবার দোয়া শুরু করে দিল। জবানটা খইলা কন্যা, পৃথিবীতে সবার আগে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আরো জোরে কান, হয় কি হয় না? মা বাবার দোয়া দুনিয়ার সব মানুষের দোয়া বিফলে যাইতে পারে, দুনিয়ার হুজুরের মানুষের দোয়ার বিফলে যাইতে পারে, নামাজের দোয়া আপনার বিফলে যাইতে পারে, একমাত্র গর্ভধারিণী মা বাবার দোয়া কোনোদিনও বিফলে যায়। বন্দুকের গুল্লি মিস আছে, কিন্তু মার দোয়া এবং বদদুয়া কোনোদিন মিস হয় না। ও আমার বাবাজিরা, বাইজির বুস্তামি মা যাই নামাজে বৈশা আমার আল্লাহর সাথে কালেকশন লাগায়া দিল। আল্লাহ, ও আল্লাহ, আমার বাইজিত রে, আমার বাইজিত রে তুমি ওলি বানায়া দাও। আমার বাইজিত, আমি মার জন্য ঘুমাই নাই, আমি মার জন্য জংলাই গিয়ে এক গ্লাস পানি নিয়ে আইছে। আমি মারে তো সম্মান করছি, মহব্বত করছে, আমি মা তোমার কাছে ফরিয়াদের হাত বাড়াইলাম। এই যুবক ভাই শোনো, মন দিয়ে শোনো রে যুবক ভাই, বাইজিদের মা যদি সন্তানের জন্য দোয়া করার কারণে ওলি হইতে পারে, আমরাও মায়ের খেদমত করলে ওলি হইতে পারে কি পারে না? বাবারে, তাইলে মার মনে কষ্ট দেওয়া যাবে না, আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না, আব্বার মনে আঘাত দেওয়া যাবে না। আমার বাবাজিরা, মা পৃথিবীতে মা বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ হইতে ওরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম ভাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ওরে মায়ের প্রসবের কালে ওরে বুক ভেসে যাই, নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ নিয়ে যাও রে, আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মা বিজলো মায়ে, বিজলো গুয়ে মুথে, আমারে শুকনাই রাখিয়া মা থাকে বিজাতে। কথা কোন ঠিক কিনা? আমার মা বোনটা জানে, সন্তান যদি প্রস্রাব করে দেয়, এদিকে বিজাই দিলে ওইদিকে নেয়, ওইদিকে বিজাই দিলে এইদিকে নেয়, বিছনাটা প্রস্রাব কইরা বড়াইয়া দেয় বাচ্চাগুলা। এবার গর্ভধারিণী মা কয় সন্তানের অসুখ হবে, ঠান্ডা লাগবে, ওই পাশে নিয়ে যায়, মার জামা কাপড় ভিজাইয়া দেয়। গর্ভধারিণী মা সন্তানরে বুকের মধ্যে লাগায় আল্লাহর কাছে কই, আল্লাহ গো, আমি মারে ওষুধ দাও, আমার সন্তান রে তুমি দিও না। এই যুবক ভাই, ও রফুবাদের যুবক, শুনো রে যুবক ভাই, আপনার যখন অসুখ হয়, আমার যখন অসুখ হয়, মা আল্লাহর কাছে কান্দে গভীর রাত্রে, আল্লাহ আমার সন্তান রে তুমি নিও না, আমি মারে নিয়ে যাও, কিন্তু আমি গর্ভধারিণী মারে তুমি নিয়ে যাও, আমার জাদুমণি রে তুমি নিও না। সন্তান রে মা কত আদর করে মহব্বত করে, আর আমরা সন্তানরা বড় হইয়া বিয়া কইরা আলগা হইয়া গেলাম, আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? আমার বাবারি, ওরে বন্ধুরা যারা এখনো বাইরে আছেন, দয়া করে বসে যাবেন। মা বাবার এমন একটা খেদমত, হযরতে বাইজির বুস্তামির মা আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া কবুল হয়ে যায়। আমার রফুবাদের যুবক, এই জন্য আপনাদের দুইটা পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, মার মনে আঘাত দিয়েন না, বাবার মনে আঘাত দিয়েন না। আব্বা আম্মার মতো আপন দুনিয়াতে কেউ নাই, আব্বা আম্মার মতো আপন দুনিয়ার জমিনে কেউ নাই। দুনিয়ার সব মানুষ স্বার্থ নিয়ে ভালোবাসে রে, একমাত্র স্বার্থ ছাড়া যারও ভালোবাসে তিনি হচ্ছে তোমার মা, আমার মা, তোমার বাবা, আমার বাবা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসেন তিনি আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসেন তিনি আমার মা, ওরে স্বার্থ ছাড়া বন্ধু
বান্ধব কাছে আসে না। কথা কোন ঠিক কিনা? আইরে শাশুড়ির বাড়ি গেলে, শ্বশুর বাড়িতে গেলে দেশি মুরগি জবাই করে, জবাই কইরা কয় আমার জামাই মেয়ের জামাই রে খাওয়ায়। ও মা মাগো, মেয়ের জামাই রে দেশি মুরগি সাগরের মাছ দিয়া, ওই গরুর কলিজা দিয়া দামি দামি খাবার যে মেয়ের জামাই রে খাওয়াইলা, কয় মেয়ের জামাই রে ভালো মন্দ খাওয়াইলে আমার মেয়ের জামাই মেয়েদারে সুখে শান্তিতে রাখবো। এই জন্য শাশুড়ি নিজের মেয়ের জামাই রে ভালো মন্দ খাওয়ায়। মাগো তুমি কোন স্বার্থ নিয়া তোমার সন্তান রে গর্বে নিলা গো মা? তোমার সন্তান রে কোন স্বার্থ নিয়া তুমি বড় করলা গো মা? মাগো তুমি কি খাওয়াইলা? তুমি কেন কোন স্বার্থ নিয়া তুমি খাওয়াইলা? মা নিজে না খাইয়া, মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়ায়। পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই দুই বেলা তিন বেলা চার বেলা খাই নাই। দুই দিনে যদি না খাই তারপরও মা বলে না আমি যে খাই নাই, এই কথা বলে না। মা কো বাবারে আমি খাইছি, বাবা তুমি খাও। সন্তান রে খাওয়াই নিজে না খাইয়া, তিনি হইল গর্ভধারিণী মা। কথা কোন ঠিক কিনা? ওরে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না। ওরে স্বার্থ সারা ভালোবাসেন শুধুই আমরার মা। ওরে স্বার্থ সারা ভালোবাসেন শুধুই আমার মা। কতক্ষণ ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, ও তরিকাপন্থী বাবাজিরা, সকলে মন দিয়া শুনবেন। বাইজিদ বুস্তামির মা দোয়া করছে, বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য মার মনে আঘাত দেওয়া যাবে না। ওরে ভাই, যুবক ভাই, অন্তরের কান লাগায়া শোনেন, মনের মহব্বত নিয়ে শোনেন। বাইজিদের মা দোয়া করছে, বাইজিদ আল্লাহর ওলি হয়েছে। শেখ ফরিদ মা দোয়া করছে, শেখ ফরিদ আল্লাহর ওলি হয়ে গেল। ওইদিকে আমার বাবাজিরা, বন্ধুরা, যুবক ভাই, শুনো শুনো, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ওলি হইল মায়ের দোয়া। আমরাও আব্বা আম্মার দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রসুলের সাহাবী হযরতে আলকামা, আমার নবীজির সাহাবী হযরতে আলকামা মায়ের গায়ে আঘাত করেছে, মার গায়ে আঘাত করেছে। আমাদের সমাজে কিছু আল্লাহর বান্দা আছে, বাপ মার শরীরে হাত দেয়, আঘাত করে থাপ্পড় দিতে যায়, লাঠি নিয়ে যায়, এমন কুলাঙ্গার কিছু ছেলে আছে না নাই? আছে না নাই? আছে আছে। সাবধান সাবধান সাবধান। যতই বড় নামাজ পড়ো না কেন, হাইরি যতই বড় মুফতি মুহাদ্দিস আমার মতো বক্তা হন না কেন, মা বাবার মনে আঘাত দিয়া বক্তাগিরি কেন মক্কা মদিনার ইমাম সাহেব হইল কোনো লাভ হবে? হবে? ইমাম সাহেব যদি বাপ মার খেদমত না করে, ইমাম সাহেবের বিশের নামাজ পড়া যাবে না। কথা কোন? ইমাম সাহেব যদি আব্বা আম্মার খেদমত না করে, আব্বা আম্মার সেবা যত্ন না করে, আব্বা আম্মার খবর টবর না লয়, এন্ডিল্লা ইমাম সাহেব তো আছে না নাই? আরো যেরকম আছে না নাই? বিয়া গ্রাহিতে বউলিয়া শহরে থাকে, বাপ মার খবর নাই, বাপ মার খবর নাই। এরকম বহুত আল্লাহর বান্দা আছে না নাই? না না, এই ধরনের কাজ করা যাবে না রে যুবক ভাই। হযরতে আলকামা নবীজির সাহাবী, তিনার সাকারাত চলতেছে। সাকারাতের সময় হযরতে আলকামা তিনি মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, কালেমা পড়তে পারে না। সাহাবীরা কয় আলকামা কালেমা শরীফ পড়ো, কো আমি পারি না। কয় চেষ্টা করলেও আমি পড়তে পারি না। যুবক ভাই শুনো শুনো, আলকামা কালেমা শরীফ পড়তে পারে না। হযরত ওমর কয় তুমি কালেমা পড়ো, ওসমান কয় কালেমা পড়ো। কয় সাহাবীরা রে, ওরে সাহাবী, আমি কালেমা শরীফ কেন যেন জবান দিয়া বের হয় না। আমার রসুলের কাছে গেছে, আল্লাহর রসুল দৌড়াইয়া আলকামার কাছে আসলো। ও আলকামা শুনো, আলকামা কালেমা শরীফ পড়ো, কিন্তু পড়তে পারে না। আল্লাহর জিবরাইল আইসা আমার নবীর কানে কানে কয়, নবী গো, আপনার আলকামা কালেমা পড়তে পারবে না, কেননা সে আমার এই আলকামা ছোটবেলা 18 বছর বয়সে তার মার একটা থাপ্পড় মারছিল।
নবী গো মারে থাপ্পড় দিছে, ওই লোক কখনো আল্লাহর জান্নাত পাবে না, ওই লোক কোনোদিনও আল্লাহর জান্নাত তার কপালে নসিব হবে না। আল্লাহর রাসূল জিহ্বার মধ্যে কামড় মারছে, কি বলো রে? কয় মার গায়ে হাত দিছে, কয় আলকামা তোর মা আসিনি? কয় আছে গো মা। কয় তোর মার কাছে চল। আলকামা শুনো শুনো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মার কদমে দইরা ক্ষমা না চাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করবা কিন্তু কালেমা পড়তে পারবা না, তুমি জান্নাত পাইবা না। যদিও নবীর সাহাবী হয়েও কোনো লাভ নাই যদি মা বাবার দোয়া না থাকে। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ, আরে জোরে কর না আল্লাহু আকবার। একটি হজের সওয়াব মিলি মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। সিলে কোন মারহাবা। বাবারে মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না, জুরি কন্যা সুবহানাল্লাহ। মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। আমার বাবাজির আলকামা কই, নবী গো আমার তো মনে হয়েছে আমার মারে আমি একটা গালে একটা থাপ্পড় দিছিলাম অনেক আগে, যে কোনো ঝগড়া নিয়ে মার গায়ে আমি হাত তুলেছিলাম। কয় আলকামা তুমি ঈমান নিয়ে মরতে পারবা না। মার কাছে গিয়ে কয় মা গো আপনার আলকামা তো কালেমা শরীফ পড়তে পারে না, মা গো আপনি আমারে ক্ষমা করে দেন। কয় মা আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার একদিন আঘাত করছিলাম, মারতে গেছিলাম, আমি একটা থাপ্পড় দিছি আপনার গালে গো মা, আপনি আমারে ক্ষমা করে দেন। মা কই না না, তুমি আমার সন্তান হইয়া কেমনে থাপ্পড় দিলা? আমার এই কথা মনে হইলে রাতে ঘুম হয় না, দিনের বেলা মনে হইলে আমার সন্তান পেটের সন্তান হইয়া আমি মারে কেমনে আঘাত করলো। নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওগো নবীজি আমার সন্তানরে আমি ক্ষমা করতে পারবো না। হযরতে আলকামারে আমার নবী একটা হাতের মধ্যে ছুরি নিল, ছুরি নিয়ে হাতের মধ্যে আঘাত করলো, রক্ত পড়ে মানি মায়া লাগে। মা কয় আমি মারে কেমনে থাপ্পড় দিল, আমার গর্ভের সন্তান হইয়া কেমনে আমারে আঘাত করলো। হযরতে আলকামার এই রক্ত পড়ে, রক্ত দেখে মার মনটা নরম হয় না। এবার আমার নবী কই দুনিয়ার আগুনের মধ্যে তারে আমি জ্বালাইয়া দিমু, হয় মইরা গেলে তো জাহান্নামের আগুনও জ্বলবি। কেননা মা বদদুয়া দিছে, মা যারে বদদুয়া দেয় তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? বাবারে মা কয় না আমি তারে ক্ষমা করব না, সে কেমনে আমারে মারলো, আমি বদদুয়া দিছিলাম যেন ঈমান নিয়ে না মরতে পারে, এখন ঠিকই ঈমান নিয়ে আর মরতে পারে না। সাকারাতে বৈশা কান্দে, কালেমা শরীফ বের হয় না জবান দিয়া। নবীর কালেমা হওয়ার পরও, নবীজির সাহাবী হওয়ার পরও কালেমা নসিব হয় না। যুবক ভাই শুনো, নবীজির সাহাবী হয়েও কালেমা শরীফ পড়তে পারলো না, আমার নবীর সাহাবী হইয়াও তিনি কালেমা নসিব হয় না। এবার হযরতে আলকামারে যেই মাত্র আগুন লাগাইল, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া আমার নবী যেই মাত্র তার হাত দিয়া রক্ত ভরে টাইনা নিয়ে যাচ্ছে, আগুনও ফেলাইয়া দিবে। কয় কি করবা? কয় জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন অনেক ভালো, আমি তারে রাখবো না, তার আগুনে পুরাইয়া দিব। মা এবার যেই মাত্র সন্তানটারে হাতে ধইরা নিয়ে যায় আগুনের মধ্যে ফেলাইয়া দিবে, হযরতে আলকামা কান্দে, মাগো মা 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 বইলা কান্দে। এ যুবক শুনো শুনো, মা মা কইরা কান্দে। দুনিয়ার বাবাজিরা মা মা বইলা কানলে দুনিয়ার মধ্যে কারো মন যদি নরম না হয়, একমাত্র গর্ভধারিণী মা এবং বাবার মন তুলার মতো নরম হয়ে যায়। মা মাগো আমি 2 বছর আপনার বুকের দুধ পান করছি গো মা, আমি কি আপনার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম না গো মা, আপনি কি আমার জন্য মায়া লাগে না গো মা? মা 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 তুমি আমার আগে যেও না গো মরে, মা
তুমি আমার আগে যেও না গো মরে। মার জন্য কান্দে, মাগো মা আপনি আমারে ক্ষমা করে দেন। বা আমার বাবাজিরা আলকামা কান্দে, মা মাগো মাগো। ওইদিকে নবীজির সাহাবী আলকামারে আগুনের মধ্যে ফেলায়া দেয়, আগুনের মধ্যে ফেলানোর জন্য নিয়ে যায়, যে আমারে বিষয়গুলা দেওয়া হয়েছে। এ বাবাজি শুনো শুনো, আলকামারে নিয়ে আবার আমার রাসূল যেই মাত্র নিয়ে যায়, নিয়ে আগুনের মধ্যে ফেলাই দিবে। আলকামা গো মা গো মা, আমি কি 10 মাস 10 দিন আপনার গর্ভ ছিলাম না গো আম্মা? ও মা, আমি কি 2 বছর দুধ পান করি নাই গো মা? আমার জন্য কি আপনার মায়া লাগে না গো মা? মাগো মাগো।